আমাদের জি। হাদিসদের অনেক জোরে জোরে আমিন শুরু করছে সব মসজিদে। তাই গ্রামও আরে হ্যাঁ, বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে? বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? তো রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসে। আমি করে আমাদের দেশের ভিতরে তো জানে না, আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের দেশে। তো এই দেশে তো আমিন বলে, আসতে বলে। আপনি ভাবছেন যে এই দেশের লোকেরা আমিন বলে না? বলে, আসতে বলে, জোরে বলে না। এটা বুঝে নাই কেন? তো জোরে কেন বলে না, আসতে কেন বলে, এটা আপনি শিখেন না এই দেশের হুজুরদের থেকে। ভাই এটা মজাবের বিষয়। আহলে হাদিসরা সৌদি আরবে গেছে রিয়াল কিনতে, যে আমিন নিয়ে আসছে, আমিন, এই যে ব্যঙ্গ করছে, কাফের। আমরা বলি কি, হাত বুকের উপরে বাঁধবেন, এটা সুন্নাহ, হাদিস সহিহ। নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, এটা বাঁধবেন না। সোজা কথা, শেষ। তুমি ব্যঙ্গ করলে কেন? একজন বলছে সালাতে দাঁড়ায় মাসি তাড়ায়, 4 শতাধিক সহিহ হাদিস, 4 শতাধিক সহিহ হাদিস। তো তোমার আর আমল করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য, এটাই যথেষ্ট। বলছে যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন, তো এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা রফুল আযান করো। আমরা যেহেতু পুতুলও রাখি না, রফুল আযানও লাগে না। অপবাদটা দিছে কার উপরে? কত বড় পাপ করেছে যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে। ওই সাহাবীর বিরুদ্ধে তুমি অপবাদ দাও, জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না তোমার, এটাই যথেষ্ট। লজ্জা থাকলে এই কথা বলবে না কেউ। কি সুন্দর করে মানুষকে বুঝাচ্ছে যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন এই যে গোপনে, এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমরা হাত তুলো। কত সুন্দর করে সাজাইছে, ইবলিসও এত সুন্দর করে পারবে না, সাজাতে পারবে এত সুন্দর করে। তো মানুষ কাফের কেন হয়েছে? শোনেন, আরেকটু শুনি। যে নামাজ পড়ে না এ তো কাফের, তাহলে এ আর একজন বিধর্মী সমান? হ্যাঁ, কে বেশি খারাপ? কেন বলেন তো? হ্যাঁ, করছে না। হ্যাঁ, কিন্তু একটা ভাষা বললেন তো নওশাদ ভাই, ভাষাটা বলার কথা তো বলেন। এখানে ছোট্ট কথা ঠিক আসছে, কিন্তু একটা ভাষা কে বলতে পারবেন এখানে? এটাই চাচ্ছি বলতে, মানে ও তো বিধর্মী, বিধর্মী, ও কিন্তু মুরতাদ না। কিন্তু এই মুসলিম হওয়ার পরেও দিন থেকে বেরিয়ে গেছে, এ মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? ও মুরতাদ হয়ে গেছে। একে হত্যা করা ফরজ, কিন্তু ওকে তো হত্যা করা ফরজ না, বিধর্মীকে। এবার বুঝেছেন মনে হয়, তাই না? একজন বিধর্মী নরমাল তার ধর্ম পালন করছে, তাকে কি হত্যা করা ফরজ আমার উপরে? না। কিন্তু আমার সমাজে, আমার পরিবারে বসবাস করছে, নামাজ পড়ে না, ও মুশরিক, নামাজ পড়ে না, ও কাফের, ওকে হত্যা করা কি ফরজ। ইমামরা বলেছেন, একটু স্বাধীনতা দিয়েছেন, ইমামরা বলছেন ওকে আগে জেলখানায় বন্দি করে রাখতে হবে, রাখার পরে বলে নামাজ পড়ো, যদি তওবা করে তাহলে ভালো, আর না হলে হত্যা করো। আর সব ইমামই বলছে নামাজ পড়া না, মেরে ফেলতে হবে, টাইম দেওয়া যাবে না। কথা বুঝতে পারলেন? নামাজ পড়ে না কি মেরে ফেলতে, হত্যা করতে হবে। আর আপনারা প্রশ্ন করেন যে বেনামাজি জানাজা পড়া যাবে কি? আপনার বুকার স্বর্গে আছে। বেনামাজি মারা গেলে আপনার বাপও যদি হয়, ওকে গোসল দেওয়া যাবে না। খুব কড়া ভাষায় শোনেন, বেনামাজি আপনার বাপ মারা গেছে, আপনি বেটা হলেও ওই বাপকে গোসল করানো হারাম, আপনার দ্বারা হবে না, আপনি গোসল করবেন না, আপনি গোসল করাবেন না তাকে। 2, তাকে কাফন পরানো যাবে না। 3, তার জন্য কবর খোঁড়া যাবে না, কবর তৈরি করা যাবে না। তো জানাজা কি এখনো পর্যন্ত আসছে? হ্যাঁ, তারপরে ফতোয়া চাল কি করে?
ও মুরতাদ, ওকে যদি 1000 বার 1 কোটি বার গোসল করান, ও পবিত্র হবে? পবিত্র হবে? পবিত্র হবে না। বেনামাজি ও হিন্দুর চেয়েও, খ্রিস্টানের চেয়েও, বেদিনের চেয়েও, বিধর্মীর চেয়েও বেশি খারাপ, ও মুরতাদ। কিন্তু আপনি কি কাজ করলেন? এই কাফের মুশরিক বাপকে কাফন পরায়া মসজিদের সামনের মাদ্রাসায় এনে এসে হাজির, হুজুর জানাজাটা পড়াই দেন। আগে আপনার বিচার হবে। এই মুশরিকের জানাজা করার জন্য তুমি নিয়ে আসলে কেন? এটা আগে আপনার বিচার হবে। বেনামাজির জানাজা যদি পৃথিবীর সব মানুষ পড়ে, আসমানের সব ফেরেশতা যদি নেমে আসে, তবুও পবিত্র হবে না, হারাম। আর যখন কবরে রাখছেন তখন কি বলছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এত বড় মিথ্যা কথা বললেন আপনি, হ্যাঁ? এত বড় মিথ্যা কথা বললেন। তাহলে বেনামাজির জানাজাতে যাওয়াই যাবে না। আপনারা কি একমত? না না, আপনার একমত না। বসে চুপচাপ বসে আছে, মনে মনে ভাবছে আমি তো নামাজ পড়ি না। একমত? জানাজায় যাবেন না, খবরদার। এবং গোরস্থান ওকে দাফন করবেন না। অনেক বিষয় আছে। কি করতে হবে তাহলে? তাকে ওলামায়ে কেরাম বলছেন ওকে জঙ্গলে নিয়ে যেতে হবে, যে গর্ত করে চাপা মাটি দিবেন যেন কবরের চিহ্ন না থাকে। আবার কেউ গিয়ে যাবার যদি দোয়া করে, কবরের পাশ দিয়ে গেলে দোয়া করতে হয় না? আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ও কি মুমিন? ও কি মুসলিম? ওর জন্য কেন দোয়া করব আমি? এই জন্য মুসলিমদের গোরস্থানে বেনামাজিকে দাফন করা হারাম, দাফন করা যাবে না ওকে। কারণ আজকে ওই কাফের মারা গেছে, কালকে আপনি মারা গেলে ওর পাশে দাফন করবে আপনাকে। সি 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 সি, নাউজুবিল্লাহ। না, লিখবেন গোরস্থানে, সাইনবোর্ড দিবেন বেনামাজির দাফন করা নিষিদ্ধ। পারবেন আপনি? পারবেন? পারবেন না। কারণ ওই গোরস্থানের মালিকই হলো বেনামাজি, ওই বেশি জমি দিছে। তারপরে একটা কাজ করেন, আমরা একটা আপোষ করি, বেনামাজিদের গোরস্থান আলাদা করে করেন আপনি, যদিও হারাম করেন, অন্তত চুক্তিতে আসেন আপনারা। এই জন্য পরহেজগার মানুষ মারা গেলে ওসিয়ত করে যাবেন যে আমাকে অমুক জায়গায় দাফন করবে। এটা হলো সালাফদের নীতি। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠাইছেন তার ছেলে আব্দুল্লাহকে, তুমি গিয়ে বলো, উমর বলল, আব্বা বলল যে আপনার বাপের কাছে আব্বা থাকতে চাই, যদি অনুমতি দেন। কেন চাইছেন? জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাপকে উহুদ প্রান্তরে দাফন করেছেন শহীদ হওয়ার পরে। 6 মাস পরে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাসূল কবরটা রাখতে চাচ্ছি না, উঠাতে চাচ্ছি, ভালো লাগে না। ওখান থেকে কবর তুলে আরেক জায়গায় রাখছেন। এটা দ্বারা কি প্রমাণ হয়? ওই কাফের পাশে কবর দিতে হবে আপনাকে? কাফের পাশে কবর দিতে হবে না। বেনামাজিকে গোরস্থানে নিয়েই যাবেন না। মুসল্লির আন্দোলন শুরু করবেন, কিন্তু আন্দোলন এর জন্য করবেন না। কি জন্য করবেন? হরতাল। যদি হরতাল হতো বাংলাদেশে যে মাজার পূজা বন্ধ করে দিতে হবে, না হলে শাটডাউন, পারবে করতে বাংলাদেশে? না না না। অথচ এই জন্য আন্দোলন করা উচিত, তা করবে না। আমি কি বুঝালাম বিষয়টা? আপনারা কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন? বুঝেননি? প্রশ্ন উত্তর দিতে কি আরো দেরি হয়ে যাবে, ফজরও ছুটে যাবে ইনশাল্লাহ। খবর আছে 1:09 বেজে গেছে, 1 ঘন্টা 9 মিনিট আলোচনা করে ফেলেছে। আর বলার দরকার না, যতগুলো প্রশ্ন দিছে উল্টা পাল্টা যদি প্রশ্ন করে তাহলে কি হবে? ধাতানি হবে না। 1 ঘন্টা না, ধাতানি। সিগারেট খেলে 40 দিন নামাজ হয় না, কতটুকু সত্য? আরো দিচ্ছে, দেখেন শোনেন, মদ গাঁজা সোয়ানি খাওয়ার চেয়ে সিগারেট খাওয়া বেশি পাপ। কারণ সিগারেট শিক্ষা দেয়, মদ খাওয়া শিখায়। কিসে শিখায়? সিগারেটে শিখায়। হ্যাঁ ঠিকই, কথা সত্য, মানে কি 100% সত্য। 1 টান মারলে, খেলে না, কয় টান? 1 টান মারলে তোমার 40 দিন নামাজ হবে না। 1। আর যদি কিট থেকে থাকে, নিকোটিন যদি থেকে থাকে,
হারামের, সে মূত্রথলিত হোক পিত্তথলিত হোক, ওই অবস্থায় মারা গেলে জান্নাত তোমার উপরে হারাম। হারাম। আত্মহত্যা, এটা আত্মহত্যা। আমি এটা বলতে লাগছিলাম। একজন ব্যক্তি স্ট্রোক করেছে, ডাক্তার জিজ্ঞেস করছে প্রথমে যে আচ্ছা আপনি কি নেশা করতেন? তখন বলেন কি? 30 বছর আগে করতাম। হ্যাঁ, ওই জন্য স্ট্রোকটা হয়েছে। এই যদি মারা যায় আত্মহত্যা করলো। কি করলো? আত্মহত্যা করলো। এখন আপনি আমার কাছে ফতোয়া চাইবেন যে 30 বছর আগে তওবা করেছি তাও মাফ হয়নি, ওটা আল্লাহকে বলেন, আমি জানি না। আপনি যে ওই মাদকতার প্রভাবে মারা যাচ্ছেন, স্ট্রোক করেছেন, হার্ট অ্যাটাক করেছেন, ডাক্তার বলছে, মানে ফাইনাল আপনি আত্মহত্যা করেছেন, বাঁচার সুযোগ নাই। বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, চোয়ানি, ইয়াবা, বাবা সব হারাম। কিচ্ছু খাওয়া যাবে না, সব হারাম। নিশা জাতীয় দ্রব্য সব হারাম। আর যদি কারো খাওয়ার অভ্যাস থাকে, আল্লাহ আপনার জন্য জুস তৈরি করে রাখছেন, ওই জুস দিয়ে আপনাকে আপ্যায়ন করাবেন। সহিহ মুসলিম হাদিস 2002 নম্বর হাদিস। এই জাহান্নামীদের রক্ত, পুঁজ, ঘাম, গলিত গোশত, পেশাব, পায়খানা সব এক জায়গায় মিশ্রিত হবে। এই উত্তপ্ত জুস এদেরকে কিয়ামত দিন খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। জুস, এই জুস হাদিসে আসছে, জুসের কথা এটা পড়ে গেছে, দেখো তো। জুস কিন্তু হাদিসের আসছে। ওসারাত মিন আহলিন নার। চাচাকে যারা ছোট আব্বু বড় আব্বু বলে, ডাকা যাবে কি? এটা হলো প্রচলিত ভাষা। প্রচলিত কি ভাষা, বলা যাবে, কোনো সমস্যা নেই। তো চাচাকে চাচাই বলবেন, বড় চাচা ছোট চাচা বলবেন। চাচা তো হাদিসে আসছে। বলেন, প্রশ্ন করেন যে নাতিকে ভাই বলা যাবে কিনা, নানা নাতি, দাদা নাতি ঠাট্টা করা যাবে কিনা, তাই না? হারাম, হারাম। দাদা কখনো তার নাতিকে ভাই বলে ডাকবে না, নানা কখনো তার নাতি নাতনিকে ভাই বলে ডাকবে না, বলবে আব্বু। মানে ছেলের সন্তান নিজেরই সন্তান। ছেলের সন্তান কি? নিজেরই সন্তান। আচ্ছা, আল্লাহ রাসূল যদি হাসান হোসেনকে যদি আব্বু বলতেন, আপনার বলতে কি আপত্তি আছে? কত হাদিস নেবেন আপনি? এই ডাকটা চেঞ্জ করবেন, এটা ভাই না। আর ঠাট্টা করেন যেটা, সেটা খুবই খারাপ। রোজা রেখে কি দাঁত ব্রাশ করা যাবে? মানে ব্রাশ দিয়ে করা যাবে কিনা? যাবে, যাবে। আমার সন্তানের বয়স 1.5 বছর। নামাজের সামনে বাচ্চা এসে অনেক সময় খেলে, হ্যাঁ ওকে খেলতে দিবেন, কোনো সমস্যা নাই। খেলবে, আপনার পিঠের উপরে উঠবে, আপনি একটু ওকে সুযোগ দিবেন। পিঠে বসছে, আমি সেজদাটা দীর্ঘ করি, ওকে শিখবে তো। যে প্রশ্নটা করেছে, স্বপ্নদোষ হলে কি পাপ হবে বলেন তো? ভালো প্রশ্ন করেন, ভালো প্রশ্ন। সুন্নাত না পড়ে শুধু ফরজ 2, 4, 4, 3, 4 রাকাত পড়লে নামাজ হবে কি? তো নামাজ তো অবশ্যই হবে, কিন্তু সুন্নাতটা পড়বে না কেন? আপনি পড়বেন না কেন? আপনি কি কনফার্ম যে আমার ফরজ সালাতেই পূর্ণ হয়ে যাবে কিয়ামতের মাঠে? হ্যাঁ, ও ভয় করেন না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন। আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত, কিন্তু তার 1 রাকাত সালাত কবুল। 1 রাকাত সালাত। এই হাদিসটা কোনোদিন শুনেননি হয়তোবা। এই হাদিসটা আসছে তারগীব ও তারহিবের মধ্যে 3 নম্বর খণ্ডে 326 পৃষ্ঠা। কত কঠিন কথা, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের একজন ব্যক্তি 60 বছর যাবত সালাত আদায় করবে। তাহলে ওর বয়স কত এখন? 70 বছর। তার কোনো নামাজ কবুল হবে না। আর আপনি সুন্নাত পড়বেন না, ভয় করেন। ফরজ পড়লে আপনি জান্নাতে যাবেন, তবে কনফার্ম হতে হবে যে ফরজ দিয়ে আমি কি যেতে পারবো।
মেয়েরা সিএনজি ও বাসে পুরুষের পাশে বসতে পারবে কি? না। মেয়েরা টিউব মেহেদি দিলে অজু হবে কি? হবে। ইচ্ছাকৃত বা ভুলে কি লেখছে কি মেহেদি কিনা? আমি বলি এটা হলো রঙের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? রঙের সাথে সম্পৃক্ত। যদি আপনি কনফার্ম হন যে এখানে কি আছে, যদি মনে করেন যে এখানে কেমিক্যাল আছে, ওই সাধারণ নেল বালিশ না কি বলে এটাকে, নেল পলিশের মতো এখানে চর পড়ে, তাহলে ওটা ব্যবহার করবেন না। মৃত্যু ব্যক্তির আত্মা বাড়িতে কি কখন আসার সুযোগ আছে? ভূতে ধরবে তাই না? একটা হাদিস আসছে যে যখন জান্নাতের দরজা খোলা হয় না, আসমানের দরজা খোলা হয় না, তখন সেখানে ছুঁড়ে মারে। কথা বুঝতে পারলেন? ছুঁড়ে মারে কোথায় যায়? মূলত তা আত্মাটাকে জাহান্নামে রাখা হয়। কোথায় রাখা হয়? একটা ইল্লিন আর একটা কি সিজ্জিন, শুধু নাম লেখা হয়, আর একটা হলো আত্মাকে ফেরত দেওয়া হয়। কথা বুঝতে পারলেন? আর এটাকেই মানুষ মনে কি ভূতে ধরেছে, কোথাও জায়গা নাই, সব পানিতে ডুবে আছে, তাই ওকে ধরছে। বলে না এটা? আপনার এলাকার মানুষের নাম নিয়েই বলে আমি অমুক, বলে না? এগুলো সব জিনদের শয়তানি। অনেকের ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করে, ফর্সাও হয়েছে, এটাকে ধোঁকার শামিল? যদি ধোঁকা দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে ধোঁকা। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন জন্য ক্রিম ব্যবহার করা যাবে। বেসিনে পা তুলে ওযু করা যাবে কিনা? যাবে। নামাজের মধ্যে হাই উঠলে কি নামাজ হবে? এই মাসালায় আপনি জানেন না। সালাত হবে। নিজের সন্তানকে বাবা অথবা মা বলে ডাকা যাবে? যাবে। কফি খাওয়া হালাল কিনা? শোনেন, যে জিনিসটা হালাল চলমান সেটাকে জোর করে হালাল বানাতে, হারাম বানাতে গেলে খবর আছে। কিন্তু কফি হালাল, খাবেন। পেপসি, কোকাকোলা, 7 আপ, স্পিড খাওয়া হারাম কি? না, হারাম না, শরীরের জন্য ক্ষতিকর। শরীরের জন্য ক্ষতিকর, খাবেন না আপনি। যদি পাওয়া যায় হারামের কিছু, তখন হারাম হবে, কিন্তু হারাম বলা যাবে না। বিছানার নামাজ পড়া কি প্রশ্ন করেছে? মেয়েদের ঝরে যাওয়া চুল কি বিক্রি করা যাবে? না, মেয়েদের মাথা থেকে ঝরে যাওয়া চুল বিক্রি করা যাবে না, ওই মাটির নিচে পুঁতে রাখতে হবে, এটা নিষেধ আসছে। ফেতরা দেওয়ার সঠিক নিয়ম জানতে চাই। ফেতরা দিবেন খাদ্যবস্তু দ্বারা। কি দিয়ে? খাদ্যবস্তু দ্বারা ফেতরা দিবেন, এবং 3 কেজি দিবেন। কয় কেজি? 3 কেজি। কিন্তু আমি বললে কি শুনবেন আপনারা? শুনবেন। 10 বছর লাগবে বুঝতে। এটা কয় বছর? 3 বছর লাগবে না, 10 বছর লাগবে। 2.5 কেজি চাউল, 2.5 কেজি দেওয়ার কোনো তথ্য, কোনো দলিল আমরা পাইনি। আপনারা পেলে দিন। এমনকি আমি তো বলে আসছি অনেকদিন থেকে, আমরা ফতোয়া দিয়েছি, সৌদি আরবের ফতোয়া বোর্ড 1 সমান 3 কেজি। আমরা ফতোয়া দিয়েছি ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া, তিনি বলেছেন প্রায় 3 কেজি। সবাই মোটামুটি বলেছেন 3 কেজি। শেখ উসাইমিন শুধু একটা ছায়ের ব্যাপারে আপত্তি করেছেন, কিন্তু হুকুমটা সবাই দিয়েছেন কি 3 কেজি। এখন আমার উপরে রাগ করে মোহনপুরের কিছু মানুষ নওদাপাড়ায় আসছে যে এখানে নাকি ছা আছে, 98 সালে সার নিয়ে আসছিলেন ছাটা, তাহলে মাপি দেখবো আগে কয় কেজি হয়। কথা বুঝতে পারলে? আসছে নওদাপাড়াতে, আসার পরে ছা বের করেছে, করে চিকন চাউলে 3 কেজি 200 গ্রাম হয়েছে, আর মোটা চাউলে 3 কেজি হয়েছে, একটু বেশি হয়েছে। তা আমাকে ফোন দিয়ে বলছে যে এতদিন কি দাওয়াত দিয়েছেন আপনারা? কেন, কি হয়েছে বলেন তো?
বলছে যে আজকে চাল নিয়ে গেছিলাম মাপতে। কোথায় গেছিলেন? যে নওদাপাড়াতে। চাল মেপে দেখছি যে এই ছায়ের চাল, চিকন চাল মাপছি 3 কেজির কি হয়েছে, বেশি হয়েছে, 100-200 গ্রাম হয়েছে। আর মোটা চালে প্রায় 3 কেজি। আমি বললাম যে আপনারাও পাগল হয়েছেন, 98 সালের চা আর এখন হলো 2023 সাল, চা বড় হয়নি? তখন বলছে এটা আবার কি বললেন আপনি? আমি বললাম যে আমাকে প্রশ্ন করছেন কেন? ছায়ের মালিক কি আমি কি চা নিয়ে আসছি? কথা বুঝতে পারেননি? 98 সালে চা, তখন মেপে হয়েছে কত? আর আপনার তারপর থেকে এই চাউল দিয়ে ফেতরে দেওয়া শুরু করছেন, তাই না? কত দ্বন্দ্ব ফ্যাসাদ করেছেন। তখনই যদি চাটা মাপা হতো কোনো সমস্যা ছিল না? 2.5 কেজি দলিল না, 3 কেজি দিতে হবে। ঝগড়া করবেন কয় বছর? 10 বছর করবেন, তারপরে কোথায় যাবেন আপনি? যদি আল্লাহ হেদায়েত দেয় আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এক নম্বর বিষয় হলো। 2 নম্বর হলো ফেতরা কিন্তু ফরজ। ফেতরা কি? ফরজ। ছেঁচড়া মেচড়া করে দেওয়া যাবে না। ফেতরা ফরজ ইবাদত, ফরজ ইবাদত। আপনি যদি 5 জনের ফেতরা দেন, 6 জনের ফেতরা দেন, আর যদি হাফ কেজি করে বাদ দেন, ফকিরকে ঠকালেন কয় কেজি? কয় কেজি? একটু বুঝেন। আর আপনারা মানবেন না, আমার কথা আপনারা মানবেন না, অত সহজ। একজন লোক আজকে আমাকে বলছে সকালে, আচ্ছা লক্ষ্মীপুরে আসবেন, ভালো করে মানুষ যেন বায়াত করে এই ফতোয়া দিয়ে যাবেন। আমি বললাম যে বায়াতের ফতোয়া আমি দিব? বলছে না, দিয়ে যাবেন আপনি, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমি বললাম যে আপনি তো টুকা দিয়ে দিলেন। আমি বললাম যে বায়াত করা যাবে না, আপনি বলে দেন মানুষকে। খালি গায়ে উজু করা যাবে কি? যাবে। শুনেছি কবর ভেঙ্গে দেবে যাওয়া খারাপ লক্ষণ, আপনাকে বলেছে কেউ? কুসংস্কার এটা কি? আরে সাহাবীদের কবর ভেঙে গেছে, আর বলছে মানুষের কবর ভাঙলে কুলক্ষণ। উস্তাদজি প্র্যাকটিক্যাল ওযু করার নিয়ম জানতে চাই। ও এখন ওযু করার নিয়ম বলে দেব? বলেন তো দেখি, কি মুসিবত। আপনার মসজিদের ইমাম কি করে? বই পড়বেন। পড়বেন না তো? এতগুলো প্রশ্ন করেছেন কিন্তু বইপত্র পড়বেন না। আর আমি উত্তর দিয়েই দিই, 2 ঘন্টা 4 ঘন্টা যায় তাও দিই। আমার পিছনে হাত বেঁধে হাঁটার বা দাঁড়িয়ে থাকার অভ্যাস, এটাকে ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক না। এইভাবে আপনারা অনেকে দাঁড়ান না, জাহান্নামীরা এইভাবে থাকবে, এভাবে থাকবে না। কিন্তু পিছনের বিষয়টা বলতে পারবো না, আর যেটা জানি না আমি বলবো না। নবীজি নাকি গরুর গোশত খেতেন না। আপনি কি সারাদিন এইগুলো চিন্তা করেন নাকি? এগুলো কিন্তু চিন্তা করা ভালো না। হাদিস আসছে গরুর গোশতে সমস্যা নাই, তবে একটা হাদিস, গরুর গোশতের রোগ আছে আর গরুর দুধে ঔষধ আছে। এই হাদিস কিন্তু সহি, বুঝছেন? বেশি বেশি গরুর দুধ খাবেন। সাহারির সময় আজান হলে খাওয়া যাবে কিনা? যতটুকু আছে ততটুকু খেয়ে শেষ করবেন, নতুন করে খাবার নেবেন না। এই মাসালাটার ব্যাপারে শেখ আলবানী রহিমাহুল্লাহ বলছেন, কিছু কিছু মানুষ বলে আজান দিলে আর খাওয়াই যাবে না, মুখ থেকে বের করে দিতে হবে। এই ফতোয়া ঠিক না। আমি খুব ভীতু, রাতে জানালা খুলে ঘুমালে আমার ভয় লাগে। তাহলে বিয়ে করবে কি করে বলেন তো দেখি? তো ভয় দূর করার মাসালা জানতে চেয়েছে। সূরা ইখলাস, ফালাক, নাস পড়বে, আয়াতুল কুরসি পড়বে। রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে তালি দিলে চোর ভূত জিন আসে না। তালি মারা কি রে ভাই? বাবা দারুণ দারুণ প্রশ্ন করেছে।
এ ছিল কোথায়? মাদ্রাসা জন্ম নিয়েছে মনে হয়। তালি পারে না, এমনি রাত্রিতে হাদিসে আসছে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে। আমার চোখ বন্ধ করে নামাজে একাগ্রতা আসে, আমি এমনটা প্রায় করে চোখ বন্ধ করি না। চোখ বন্ধ করবেন না, চোখ খোলা রাখবেন। বোঝা গেছে? একাগ্রতা, নামাজে যদি তৃপ্তি না আসে আমার, আপনি নামাজ পড়ছেন তৃপ্তি আসছে না, বুঝবেন আমার নামাজ কবুল হচ্ছে না, হবে না, কবুল হবে না। তৃপ্তি আসতে হবে। আর আগ্রহ, একটা আগ্রহ আর একটা কি তৃপ্তি। আগ্রহ হয় আমি একটু তাহাজ্জুদ পড়ি, আমি ঠিকভাবে নফল সালাতগুলো আদায় করি। নফল সালাত বেশি পড়লে ওই ব্যক্তি তাড়াতাড়ি জান্নাতের পথে এগিয়ে যায়, তার আগ্রহ জাগে, এ হলো মুমিন। আর এই ইবাদতটা করতে গিয়ে যে তৃপ্তি পায়, সেজদায় গেছে আরেকটু থাকে, এটা হলো তৃপ্তি। এই তৃপ্তি না আসলে সালাত হয় না। স্বামী মারা যাওয়ার পর বিধবা স্ত্রী গহনা নাকফুল পরা যাবে কি? নাকফুল গহনা পরা যাবে, কিন্তু নতুন করে চাকচিক্য জাকজমক করে পরা যাবে না। ওই যে খুলে রাখতে হবে, ঠিক না এটা। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, এই বেদাত এখনো আছে? নাই, এটা ইবলিসও জানে এটা বেদাত। এই কাজ করেন না আপনার, দয়া করে এই কাজ করেন না, ছেড়ে দিন। সুন্নাহ আমল করেন, সুন্নাহ। ও টিকানোর জন্য, তাই না? উঠে পড়ে লাগছে, লাভ হবে না, উঠে গেছে, আরো উঠে যাবে ইনশাল্লাহ। আপনারা কি জানেন এই মাদ্রাসার ইতিহাস, এই মাদ্রাসার দ্বন্দ্বের মূল কারণ হলো এই 12 জাতি মুনাজাত। আজকে একটা তথ্য বলে দিলাম, এই মাদ্রাসার দ্বন্দ্বের মূল কারণ হলো এই বেদাতি, এই জঘন্য নিকৃষ্ট হারাম এই মুনাজাতের কারণে দ্বন্দ্বটা হয়েছে। এটা শুরু হয়েছে, ঠিক না নওশাদ ভাই? এই যে আমরা ছাত্র, তখন আলাউদ্দিন ভাই কই আসেনি, আমরা তখন ছাত্র, বুঝছেন? এই 12 জাতির কারণে এই দ্বন্দ্বটা মাদ্রাসার। এই মুনাজাত স্মরণ করে দিলেন, আজও আছে এলাকায়। এটা একটা অভিশপ্ত। বেদাত তো সবই অভিশপ্ত, কিন্তু এই মুনাজাতটা আরো বেশি অভিশপ্ত। এই যেমন মুনাজাত জাতের মধ্যে এখনো কোন নাই, বুঝছেন? তারাও কিন্তু অভিশপ্ত মানুষ, ধ্বংস। এরা ধ্বংস। এত সুন্দর মাদ্রাসা, প্রতি বছর 8 জন 10 জন 12 জন 13 জন আলেম বের হতো, হাফেজ বের হতো 10 জন 12 জন করে। সেই প্রতিষ্ঠানটা বন্ধ। এই অভিশাপ কেউ নিতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। খাদ্যে ভেজাল মিশাতে দেখলে আমাদের করণীয় কি? প্রশাসনকে ধরায় দিবেন। টিস্যু বা ঢেলা ব্যবহার না করলে নামাজ হবে কি? কি প্রশ্ন করেছেন এগুলো? হ্যাঁ, আপনার পানি নাই, টিস্যুর ঢেলা ব্যবহার করতে পারবেন, কিন্তু পানি থাকলে কিছুই চলবে না। নামের আগে কি মোহাম্মদ লেখা যাবে? তাহলে কোনো প্রশ্ন আজ আর বাদ থাকলো না, লাগাতে পারেন, সমস্যা নাই। আমার মা জর্দা খায়, আমি নিষেধ করি, আর কিছু লেখেননি কেন? হ্যাঁ, যত প্রশ্ন ছিল আজকে করলেন, আলহামদুলিল্লাহ। আমি যখন আসবো বুঝতে পারবেন আপনি। ওই 27 তারিখে যাবো, কিন্তু কোথায় যেন? ফরিদপুর, ওই জেলা ফরিদপুর না, কিন্তু একটা ছেলে আছে ফরিদপুরের এখানে, ওইটা নিয়ে যে এখানে বুদিরহাটের পরে যেটা, ঠিক না? 27 তারিখ যাবো, আপনি যাবেন, আর প্রশ্ন বেশি করে নিয়ে যাবেন। আল্লাহ যদি হায়াত দেয় উত্তর দিব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? 27 তারিখ। গত 9 তারিখে আমার ছোট ভাই, ও আমার মা জর্দা খেতে বলা হয়নি, মাকে বুঝাবেন, খারাপ আচরণ করবেন না, বলবেন মা জর্দা হারাম, তোমার ইবাদত কবুল হবে না, তুমি জর্দা ছেড়ে দাও, বুঝাবেন, কিন্তু খারাপ আচরণ করবেন না। গত 9 তারিখে আমার ছোট ভাই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তার জন্য আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো।
আপনারা শুনলেন কেন? আমি বলেছি ফরজ সালাতের পরে বা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে শরীরটা কিভাবে মেসেজ করতে হবে ফরজ সালাতের পরে না, ফরজ সালাতের পরে না। এটা একটা বেদাত করেন কিন্তু আপনারা, এটা বলতে ভুলে গেছি। আপনি এই মাগরিবের সালাতের পরে বা ফজরের পরে এইগুলো পড়ে একটা ফু মারি দেন, এটা কিন্তু বেদাত, চলবে না। শুধু পড়ার কথা এসেছে। আর রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন পড়তে হবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এই 100 বার পড়ে আর সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ে কি করতে হবে? এটা থুক দাও, থুক দিয়ে 3 বার মাসা করবেন। এটা কি সুন্নাহ। আল্লাহ আপনাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আগে লিখিত প্রশ্ন করেন, তারপরে এদের হক আগে না। প্রাইভেট আকারে মাদ্রাসা খুলেছে, ওখানে দান করা যাবে কি? মানে কি এটা লিল্লাহ না, তাই না? ব্যবসায়ী না, আলিয়া মাদ্রাসায় দান করা যাবে না, আর ব্যবসায়ী মাদ্রাসা বলছেন। আলিয়া মাদ্রাসায় দান করা যাবে না, কিন্তু দানের টাকা দেওয়া যাবে না ওখানে। আপনি এক প্রশ্নের উত্তরে বলেছেন সালাত পরিত্যাগকারী কাফের, তাহলে সালাত আদায় করতে হলে কি আল্লাহর কাছে তওবা, পুনরায় সালাত আদায় করতে হবে তওবা করে? জি জি, ভালো করে বুঝেন। আগে আবার মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে। কালেমা শাহাদত পড়ে তওবা করে তারপরে সালাত পড়তে হবে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গাছের ফল খেয়ে যে ভুল করেছিলেন, সেটা কি তার ভাগ্যে লেখা ছিল? যদি লেখা থাকে তাহলে আদম অপরাধী হলো কেন? আচ্ছা, এইটা শুনে আপনার কি উপকার সেটা বলে নাকি? তাহলে উত্তর দিব। হ্যাঁ, উত্তর দিতে পারেন এটা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান। এই প্রশ্ন কেন জাগলো? আর একটা প্রশ্ন আপনাকে প্রশ্ন করলে আপনি একবারে কেঁদে উঠে যাবেন এখান থেকে, যদি প্রশ্ন করা শুরু করি। এই কাজ করবেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, ওইদিকে আর গেলাম না। এইভাবে প্রশ্ন করতে হয় না। যে প্রশ্নে উপকার নাই এই প্রশ্ন করবেন না। এইটা নিয়েই আদম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম বিতর্ক হয়েছে। এটা জানেন না কেন আপনি? তা আমাকে জিজ্ঞেস করছেন কেন এটা? কোনো নারী মৃত্যুবরণ করার পরে তার কাফন দাফনের ব্যবস্থা মৃত ব্যক্তির স্বামী করবে না মৃত ব্যক্তির বাবা মা করবে? স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাবে, কাফন পরাবে। স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করাবে, কাফন পরাবে। এটাই হক, এটাই সুন্নাহ। আপনারা যেটা করে নিয়েছেন যে বউ মারা গেলে যেন স্বামী না দেখে, এটা হারাম একটা অভ্যাস, কুসংস্কার চালু আছে। এটা হিন্দু সংস্কৃতি। কি সংস্কৃতি? হিন্দু সংস্কৃতি। আপনাদের মধ্যে থাকবে কেন? 2, আর একটা প্রশ্ন যে করেননি আপনারা, কবরে লাশকে চিৎ করে শোয়ান না কাত করে শোয়ান? আরে করেন কি? আমি সেটাই জিজ্ঞেস করেছি, কেন শোয়ান? একবারে ডান কাতে শোয়াতে হবে, পুরো বডিটা ডান কাতে হতে হবে। কেউ করেছেন? একজন হাত তুলেন তো করেছে, এটা এই সুন্নাত করেছেন একবার ডান কাতে? যাক, আলহামদুলিল্লাহ, তার সুন্নাহটা মানছেন। বাকিরা কেউ হাত তুলেননি। আরো 10 বছর লাগবে এটা বুঝতে। কত বছর লাগবে শুনলাম? বলে দিই, এটা সাহস লাগবে। তো সাহস লাগবে। জোহরের আজান কয়টা দিয়েছেন আজকে? বলেন, কয়টা জোহরের আজান হয়েছে আজকে? 1:45। ওয়াক্ত হয়েছে 11:50-এ। 12:45 আজান দিলেন কেন আপনি? কেন? সাহস নিয়ে 11:50 আজান দিবেন, 20 মিনিট পরে জামাত করে নেবেন। পারবেন? ওই যে এখানে একটা মানুষ বসেছিল, মুরব্বী,
ছিলেন মুরব্বীকে? মুরব্বীকে বলছি একদিন যে এত পরে নামাজ হয় কি করে, কি করতে হবে? ওয়াক্ত হলে আজান দিবেন, 15-20 মিনিট পরে জামাত করে নেবেন। তো ঠিক আছে, কালকে থেকে করবো, করে দিছে। শুনলো যে সাহারির আজানটা, তাহাজ্জুদের আজানটা, একটা সুন্নাতটা উঠে গেছে। তো বলছে যে আগামীকাল থেকে তাহলে তাহাজ্জুদের আজান হবে। চলছে। আপনারা লাঠি নিয়ে গেছেন ওখানে? জান তো লাঠি নিয়ে পারেন কিনা? এই মুরব্বীর কথা বললাম। সাহস থাকতে হবে। কি থাকতে হবে? সাহস থাকতে হবে। ঠিক আছে, আগামীকাল থেকে 11:50 জহরের আজান হবে, জামাত হবে 12:10। শেষ। যারা আসবে মসজিদে সালাত পড়বে, পড়বে না, এই দোষ আমি ঘাড়ে নিতে পারবো না। এটাই সুন্নাহ। আরে আসর পড়েন সঠিক টাইম আদায় করতে, ফজর পড়েন সঠিক টাইম আদায় করতে, জহর পারেন না কেন? এটা আপনাদের দুর্বলতা। এটা আল্লাহ মেনে নেবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। ঠিক কবর যখন খোঁড়া হয়ে গেল, তখন মাঝখানে আর একটা গর্ত করবেন, করে একবারে ডান কাতে রাখবেন। পারবেন কে কে আপনারা? এটা পারবেন? না না, কেউ কবর কাটেন না, আপনারা খুঁড়েন না। কবর খুঁড়ে বেরিয়ে আলা মদ করবে নামাজি, ওখানে আপনি থাকেন না। কেন যাবে? বেনামাজি গোরস্থানে যাওয়াই হারাম। আপনি নিজে কোন রকম নামাজি মানুষ গড় খুঁড়ে আপনি রেখে দেবেন। কে বলেছে আপনাকে ওই বেনামাজি খোঁড়াতে হবে? হ্যাঁ, ও বেড়ি লাগাই খবর করে আরো মাকায় দিল। দেখেন, দোয়া পড়েন। আমি একটা আবেদন করতে চেয়েছিলাম, কিন্তু প্রশ্ন করে আবেদনটা নষ্ট করে দিলেন। আবেদনটা করে রাখি, বলবো। আমার বক্তব্য যারা শুনছেন, এদিকে শুনেন, যারা শুনছেন বক্তব্যটা, আগামী রমাজান হবে মার্চের 2 তারিখ থেকে। কয় তারিখ থেকে? মার্চের 2 তারিখ থেকে। আমি আপনাকে একটা আবেদন করছি, এই ভাইলক্ষ্মীপুর মাদ্রাসার জন্য, আপনাদের প্রতিষ্ঠানের জন্য আগামী রমাজানে আপনি বাৎসরিক একটা অনুদান দিবেন। দিবেন আপনারা? বাৎসরিক। যারা এখানে আছেন সবাই। আমি আপনাকে অঙ্ক বলবো না। কি বলবো না? অঙ্ক বলবো না। 10 টাকাও হতে পারে। আমি রমাজান মাসে এ ভাইলক্ষ্মীপুর মাদ্রাসার জন্য 10টা টাকা দেব। রাগ করলেন আমার প্রতি? আপনি যদি নাও দেন, তাও প্রতিষ্ঠান থাকবে ইনশাল্লাহ। যারা হিংসা করেছে তারা ধ্বংস হয়ে গেছে, আর মাদ্রাসা এখনো আছে। অনেকে মরে যাবে, মাদ্রাসা থাকবে, কিন্তু আমরা কি মরে যাব? কিন্তু আমার এই আবেদনটা আপনারা রাখবেন। আমি বরকতের কারণে চাইলাম, 10 টাকা পারলে আপনি মনে করবেন যে বাৎসরিক অনুদান আমি মাদ্রাসায় দিলাম 10 টাকা। নিজে এসে দিয়ে যাবেন, নিজে এসে দিয়ে যাবেন। মুস্তাফিজ সাহেবকে দেখছি, উস্তাদ মানুষ, মানে ভূতের মতো, কখন মাদ্রাসা আসে কখন থাকে না। যারা ছাত্র আছে, নওশাদ ভাই ভালো জানে সেই সময়ের। তো এত পরিশ্রম করতেন, সাইকেল নিয়ে ঘুরতেন, বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যেতেন খাবারের জন্য, খাবার সংগ্রহের জন্য। তখন আলেম তৈরি হয়েছে, কিন্তু এখন আলেম তৈরি হয় না। আপনারা কারো বাড়িতে লাউ হয়েছে, লাউ দিয়ে যেতেন। এখানে আমরা চাষ করেছি, মিষ্টি কুমড়া চাষ করেছে, এখানে কফি চাষ করেছে এই জায়গায়, আমার মনে আছে, এই ফিল্ডের মধ্যে। তো আপনারা ওই মহব্বতটা আবার ফিরে নিয়ে আসবেন ইনশাল্লাহ। নিয়ে আসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমিন। আর দোয়া প্রথম করেছি যে দোয়াটা মনে আছে? কি দোয়া? আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখে। একবার অন্তর খোলা বলেছি, এই যারা মাদ্রাসাকে দেখাশোনা করবে ইনশাল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। বলেন, দোয়া পড়েন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।